2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এই রাজ্যের ভোটার তালিকায়। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই লিটন দাসের সম্পত্তি দু দেশেই রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য দু দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারে। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ভোটারকে তাড়ানো হবে না, হিন্দু ভোটার হলে তাদেরকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। অন্যভাবে প্লাস দেখা যাচ্ছে যে সার্বিক এলাকার লোকজন আছে, তানাদের কাছে তথ্য নেবেন। এখন ভালো মন্দ সবাই আছে, অধিকাংশ যেটা মেজরিটি পাবে সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি? যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা, শান্তিপূর্ণভাবে কালচারটি মানছি কিনা। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি। এইরকম খুঁজলে দাদা সুভাষপল্লীতে প্রচুর পাবেন। এই গ্রামে, কোন গ্রামে? আমাদের এই গ্রামে, আপনি সুভাষপল্লী গ্রামে এরকম, এটা হচ্ছে মামুদপুর পঞ্চায়েতে। অনেক পাবো এরকম 10-11 আপনি অনেক পাবেন। দেখুন, আমার এই বিষয়টা নলেজে নেই যে দুদেশে নাগরিক হওয়া যাবে কি যাবে না। মানে আমরা যেটা দেখে এসেছি যে সিটিজেনশিপ কোথাও কোথাও নিতে পারে, এরকম বিষয়ও আছে। কিন্তু একই দেশে থেকে বিভিন্ন স্টেটে যাদের নাম রয়েছে, যারা সদ্য বিহারে গিয়ে ভোটটা দিয়ে এসছে, তারা আবার বাংলায় ভোট হবে, বাংলাতেও ভোট দেবে। তা এই জায়গা থেকে আমি এইটা বলতে পারি, সেটা তো আপনি দুটো একটা লোকের কথা বলছেন, কিন্তু এই বিষয়টা তো বাংলার বুকে তো হাজারো হাজারো আছে, যাদের বিহারে ভোট আছে, যাদের উত্তরপ্রদেশে ভোট আছে, যাদের অন্যান্য স্টেটে ভোট রয়েছে, তারা এসে আবার ওখানে ভোট দিচ্ছে, আবার এখানের স্টেটেও তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তৃণমূল করেই আছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।